আমার সঙ্গে রংপুরের ব্যাটার আব্দুল্লাহ আল মামুন। আব্দুল্লাহ আল মামুনের আরও একটা পরিচয় রয়েছে, তিনি হচ্ছেন কোরআনে হাফেজ না? কোরআনে হাফেজ হয়ে ক্রিকেটে আসা, কিভাবে আসা হলো সেই গল্পটা যদি আমি জানি। সর্বপ্রথম আমি মাদ্রাসা লাইনে পড়তাম। মাদ্রাসা থেকে আস্তে আস্তে যখন মাদ্রাসা লাইনে একটু পড়া শেষের দিকে, তারপরে আমার ফ্যামিলিকে টেপ টেনিস খেলতাম। তখন বড় ভাইরা আমার টেপ টেনিস অনেক ভালো খেলে। আমার 3-4-5 ভাই বড় আছে, বড় দাদু ভাই, চাচাতো ভাইরা সবাই ভালো খেলতাম। নিজের ভাইও টেপ টেনিস ভালো খেলে। ওইখান থেকেই ওরা আমার প্রতিভাটা দেখতে পারছিল। তখন আমাকে বলছিল বলে, তো পড়াশোনা মাদ্রাসা লাইনে একটু শেষ হইলে তখন তোকে আমরা ভর্তি করাই দেবো। ওইভাবে আসা। মাদ্রাসায় পড়া এবং তখন আসলে ক্রিকেটটাকে আপনার দেখা হতো, আপনি কিভাবে আসলে ক্রিকেটে আসলেন? ক্রিকেট প্রথম থেকেই আমি দেখতাম বড় ভাইদের কাছ থেকে। আমার ছোটোবেলা থেকে আমার নিজের ভাইরা মানে মাঠে খেলতো বা টেনিস খেলতো, ওদের কাছ থেকেই শেখা, আমার নিজের বড় ভাইদের কাছ থেকে। আর এমনি খেলাধুলা কই হতো হচ্ছে আপনার এই মাদ্রাসা শেষ করে? আপনার যেহেতু অনেক পড়াশোনার চাপ ছিল ওই সময়, এবং যেহেতু কোরআন শিক্ষার একটা ব্যাপার, সেক্ষেত্রে টাইমটা কিভাবে আপনার ম্যানেজ হতো? টাইম ম্যানেজটা বলতে আমাদের বিকাল টাইমটা একটু ফাঁকা থাকতো, কিন্তু মাদ্রাসায় খেলতে দিত না। কিন্তু আমরা ছোট একটা জায়গা ম্যানেজ করতাম, মানে যারা খেলতাম ক্রিকেট পছন্দ করতাম, ওই মাদ্রাসার ভাইয়েরা খেলতাম। ওই ছোট্ট জায়গার মধ্যে শর্ট পিচ খেলতাম। মানে দেখা যেত ওই যে কাঠের বলে, যেটা খড়ি বলে আমাদের বাংলা ভাষায় খড়ি বলে, ওইটা দিয়ে আমরা খেলতাম, চুলায় যেটা আগুন ধরে। আচ্ছা আচ্ছা, এমনি খেলা দেখতেন? হ্যাঁ, খেলা ফলো করতাম। ছোটোবেলা থেকে খেলা অনেক পছন্দ করতাম, খেলা দেখতাম। কোরআন কি আপনি একদম পুরোপুরি হ্যাঁ আয়ত্ত করা, মুখস্থ করা না? হ্যাঁ, কতদিন লেগেছিল? প্রায় 8 বছরের কাছাকাছি। 8 বছর? তো অনেক এটা সাধনার ব্যাপার। সেটা কিভাবে সম্ভব হলো? মানে কতদিন, কিভাবে পরিশ্রম, কিংবা এইসব ব্যাপারগুলো একটু জানতে চাই। এটা পড়াশোনাটা থাকে, যেমন আমরা স্কুল লাইনে পড়ি, এটা ডিফারেন্ট পড়াশোনা আর এটা ডিফারেন্ট পড়াশোনা। এটাতে আপনার প্রথমে নুরানি পড়তে হয়, তারপর নাজারা পড়তে হয়, তারপর হেফজো পড়তে হয়। মানে জিনিসটা অন্যরকমভাবে, মানে এটা অনেক চেষ্টা লাগে বা ধৈর্য লাগে, সব কিছু এটা মেনটেন করা লাগে। যাদেরকে আল্লাহ পছন্দ করে তারা ইনশাল্লাহ চেষ্টা করার পরে পারে। এখন চর্চা করা হয় বা এখনো মনে আছে? চর্চা করা হয়, কিছু কিছু জায়গায় একটু সমস্যা আছে, কারণ একটু খেলাধুলার থাকি, চর্চা করি। চর্চা করা হয়। আর রংপুরের হয়ে খেললেন, 100-র বেশি রান আপনি করেছেন এই টুর্নামেন্টে। সোফার এই টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতাটা যদি একটু বলেন, এবং আপনারা তো চ্যাম্পিয়ন দল, কেমন লাগলো NCL T20? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত সব কিছুই ভালো লাগছে। আর এরকম ধরনের টুর্নামেন্ট আমরা খেললে আমাদের প্লেয়ারদের জন্য অনেক ভালো। আর আমরা যেহেতু চ্যাম্পিয়ন হয়েছি, সেহেতু আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আর ক্রিকেট বোর্ড এত বড় একটা অপরচুনিটি করে দিছে আমাদের জন্য, এত বড় একটা ভালো টুর্নামেন্ট দিছে, এটা যেন ওভারঅল চলতে থাকে, তাহলে প্লেয়ারদের জন্য অনেক ভালো। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।